আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণিত হয়েছে সূরাতুল বাকারার 260 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আপনি মৃত ব্যক্তিকে আপনি কিভাবে জীবিত করেন? মৃতকে আপনি কিভাবে জীবিত করেন যদি আমাকে আপনি একটু দেখাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন। ও ইব্রাহিম, তাহলে কি তুমি এটা বিশ্বাস করো না? আমাদের সাধারণ মানুষের মনে এটা বিশ্বাস আসতেই পারে, এই ধারণা আসতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আল্লাহকে এমন প্রশ্ন করলেন? তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মৃত্যু থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন এটা বিশ্বাস করেন না? স্বাভাবিকভাবে এই প্রশ্ন আমাদের আসতে পারে, কিন্তু তা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের মাধ্যমে তামাম পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে যেন এই রকমের ইব্রাহিমের মতো এমন প্রশ্ন না হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন করে সব খতম করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তাহলে তুমি কি এটা বিশ্বাস করো না যে মৃত্যু থেকে জীবিত করব, মৃত ব্যক্তিকে আমি জীবিত করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে কেন তুমি আমাকে এমন প্রশ্ন করলা? বলেন, আল্লাহ, আপনি যে মৃত্যুকে আপনি জীবিত করতে পারেন এটা তো আমি অবশ্যই বিশ্বাস করি, এরপরেও আমার দিলটা যাতে একটু প্রশান্তি লাভ করে, আমি একটু চোখে দেখতে চাই, দিলের প্রশান্তির জন্য আমি এটা দেখতে চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুয আরবা'আতাম মিনাত তায়র। ইব্রাহিম, তুমি 4টা পাখি তুমি লালন পালন করো, তোমার পোষ মানবা। 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে পোষ মানালেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের নাম রাখলেন। এদের নাম ধরে ধরে যখন তাদেরকে ডাক দেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসে, কাঁধে চলে আসে। আবার পাখিগুলোকে ছেড়ে দেন, উড়তে থাকে। যখন যে পাখির নাম ধরে ডাক দেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাখিটা চলে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিগুলোকে এত সুন্দর করে তিনি পোষ মানালেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি এই পাখিগুলোকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোকে 4টা পাখিকে তিনি জবাই করলেন। জবাই করে তিনি বললেন, ইব্রাহিম, আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি সব পাখির বস্তুগুলোকে তুমি একত্র করো, মিক্সচার করো। সব পাখির বস্তুগুলোকে তিনি মিক্সচার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, ওই পাখির মাথাটা তুমি তোমার হাতে রাখো, 4টা মাথা। আর বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশ তুমি 4টা পাহাড়ে অল্প 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 করে রেখে আসো। সুবহানাল্লাহ। ফাসরহুল্লাহ ইলাইহি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা ভাগ করলেন। 4টা পাহাড়ের কাছে কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। প্রত্যেক পাহাড়ে অল্প অল্প অংশ তিনি রেখে আসলেন। সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। এবার ইব্রাহিম আলাইহিস
সালাতু ওয়াস সালাম বললেন ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম বললেন ইব্রাহিম এবার তো চার ভাগ করে এটাকে মিক্সচার করে গোস্তগুলো টুকরো টুকরা করে মিক্সচার করে চার ভাগ করে তুমি চার পাহাড়ে রেখে আসছো, এবার তুমি এক একটা পাখির নাম ধরে তুমি ডাক দাও। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা পাখির নাম ধরে ধরে ডাক দিলেন, সাথে সাথে ওই চার পাহাড়ের ভিতরে যার যে যতটুকু অংশ আছে, যার যতটুকু রক্ত আছে, সবগুলো দৌড়ে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের কাছে যে মাথা আছে ওই মাথার সাথে জয়েন্ট লেগে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাথায় আরেক মাথায় লাগান, কিন্তু তা আর লাগে না। আরেক মাথা নিয়ে আরেক জায়গায় লাগান, তা আর লাগে না। যার যে অংশের যে মাথা ওইটার সাথে 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 সেটা জয়েন্ট লেগে গেল। সুবহানাল্লাহ। ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি পরাক্রমশালী, পরমপ্রভাব। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে ঘটনা থেকে আমরা কি বুঝলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতেন যে আল্লাহ পাক মৃত থেকে জীবিত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল তার কানে শোনা বিশ্বাস। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে দেখে এটা বিশ্বাস করলেন, চোখে দেখে বিশ্বাস করলেন। এই কারণে এটাকে বলা হয় ইউকিনুন। কি বলে এটা জোরে বলেন? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইজন্য সাথে সাথে যখন এটা কানে শুনে বিশ্বাস করা এটাকে বলা হয় ইউকিনু, আর চোখে দেখে বিশ্বাস করা এটার নাম কি জোরে বলেন? ইউকিনু। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর একটা কাজ করলেন কিসের জন্য? দিলের তার আত্মতৃপ্তির জন্য। তাহলে আমাদেরকেও আখিরাতের প্রতি এমন বিশ্বাস আমাদের করতে হবে যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু থেকে যেভাবে জীবিত হয়ে যেভাবে বিশ্বাস করেছেন ওইভাবে আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?